নমস্কার বন্ধুরা, গড়াই গার্ডেনের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলোও নিশ্চয়ই খুব খুব ভালো আছে। তো বন্ধুরা, আজকে গোলাপ গাছের ভিডিও। গোলাপ গাছ কি খাবার দিলে এরকম পরিমাণে ফুল পাবেন? তো আপনাদের বাগানে এরম ধরনের ফুল হচ্ছে, এরম সাইজ, এরম কালারের? যদি না হচ্ছে, তো অবশ্যই এই খাবারটা ব্যবহার করলেই আপনাদের প্রচুর পরিমাণে ফুল আসবে। তো বন্ধুরা, ঠান্ডা তো পড়ে গেল, এবার গোলাপ গাছ এরম ধরনের ফুল আমরা পাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। না স্কিপ করলে অনেক জিনিস মিস হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের গাছ সংক্রান্ত আমি ভিডিও ছাড়ি, আপনাদের যা প্রবলেম থাকবে অবশ্যই জানাবেন। আমি যতটা পারবো আপনাদের ঠিক করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখুন কি পরিমাণে ফুল হচ্ছে, দেখুন আমার এটা আমি আম, এটা আমার খাবারটা দেওয়ার পরে আর একটা আপনাদের জাদু কীটনাশক দেখাবো, যেটা আপনারা যদি ব্যবহার করতে পারেন আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এই দেখুন কালারটা দেখুন আর সাইজটা দেখুন। তো আপনারা অবশ্যই ফুল যখন শুকিয়ে যাবে অবশ্যই 5 পাতার ওখান থেকে কাটবেন, তাহলে পাশ থেকে আরও ডাল বেরোবে আর প্রচুর পরিমাণে আরও কুঁড়ি পাবেন। তো বন্ধুরা, যেখানে যেখানে দেখবেন শুকিয়ে যাওয়া পাতা সেগুলো অবশ্যই ফেলে দেবেন। আর শুকনো ডাল ডাইব্যাক হয়ে গেলে অবশ্যই সেগুলো কেটে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। ঘরোয়া ট্রিটমেন্ট করতেও পারেন, তেল আর হলুদ দিয়েও লাগাতে পারেন, কিংবা আপনারা টাটা ফাঙ্গাসাইড যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। আপনার কাছে যা থাকবে তাই ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই গাছটাতে আমরা খুশিয়ে খাবার দিয়ে দেবো। তো অবশ্যই বন্ধুরা, এই দেখুন কুঁড়ি, দেখুন কি সুন্দর কুঁড়ি বেরিয়েছে দেখুন। তো এরম আমরা গাছের গোড়াটা ভালো করে খুশিয়ে নিয়ে আমরা খাবার দিয়ে দেবো। তো বন্ধুরা, কী খাবার নেব? ব্যবহার করা চা পাতা। বন্ধুরা, ব্যবহার করা চা পাতা আমরা 3 চামচ নিয়ে নেব, টেবিল চামচের। বন্ধুরা, ব্যবহার করা চা পাতা ফুল গাছের জন্য প্রচুর উপকারী। আপনার কাছে যদি এত পরিমাণে না হয় তো অবশ্যই কোনো চা দোকানের সাথে কন্ট্যাক্ট করবেন, আর একটা পাত্র দিয়ে আসবেন, ওটা দিয়ে যাবে, আপনারা শুকিয়ে ভালো করে ধুয়ে গাছে ব্যবহার করবেন। ফুল গাছের জন্য অমৃত। তো বন্ধুরা, আমরা আর কি নিলাম? সরিষার খোল 1 চামচ নিলাম, নিম খোল 1 চামচ নিলাম, আর শিমকুচি 1 চামচ নিয়ে নিলাম। আর নেব কি, এটা ভীষণ প্রোটিন আপনার গোলাপ গাছের জন্য। এটা হলো ডিমের খোসা গুঁড়ো। ডিমের খোসা গুঁড়ো করে ভালো করে যদি ধুয়ে শুকিয়ে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিন, সারা বছর আপনারা ব্যবহার করতে পারবেন। ডিমের খোসা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা চকের গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দেবেন। তো চেষ্টা করবেন ডিমের খোসাটা দেওয়ার। তো বন্ধুরা, এগুলো ভালো করে আমরা মেখে নিলাম। এবার কি দেবো? পটাশ, লাল পটাশ। লাল পটাশ 1 চামচ দিয়ে দেবো, যাতে আমাদের ফুলের সাইজটা ভালো হয়, আর ফুল কুঁড়ি যাতে না ঝরে যায়, আর প্রচুর পরিমাণে আমরা ফুল পাই। তো গাছের গোড়াটা সবসময় বন্ধুরা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন। গাছের খাবার যদি এরাই খেয়ে নেয় আপনার ঘাসে, তাহলে আপনার গাছে ফুল কী করে বেশি করে পাবো? তো এরপরে আমরা এটা গাছের হজম শক্তি বাড়াবার জন্য আমরা দেব ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড, তো এটা আমরা আইসক্রিম চামচের 1 চামচ ওর মধ্যে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তার আগে দেখুন, এই যে পাতাগুলো দেখবেন, এই পাতাগুলো, শুকনো পাতাগুলো ফেলে দেবেন, তাহলে আমাদের নতুন পাতা বেরোবে আর পাশ থেকে কুঁড়ি বেরোবে, আর ফুলটাও প্রচুর পরিমাণে পাবো। তো বন্ধুরা, আমরা এবার এই খাবারটা যে মেখেছি, এই খাবারটা মাটির সাথে পুরো ভালো করে মেখে দেবো। এই খাবারটা পুরো, এটা আমার 10 ইঞ্চি টব, 10 ইঞ্চি টব অনুযায়ী এটা দিলাম। আপনাদের কাছে যেরম থাকবে একটু কমিয়ে দেবেন কিংবা একটু বাড়িয়ে দেবেন। এরমভাবে ভালো করে মাটির সাথে আমরা মেখে নেব। অবশ্যই খাবার দেওয়ার আগের দিন ভালো করে মাটিটা শুকিয়ে নেবেন। শুকিয়ে নিলে কী হবে, আমরা এই যে দেখুন ইউরিক অ্যাসিড, এটা বড় চামচ, তাই ছোটো চামচের, আইসক্রিম চামচের 1 চামচ দিলেই হবে 1 লিটার জলে। যে শুকিয়ে দেন তাহলে 1 লিটার জল ওর মধ্যে লেগে যাবে 10 ইঞ্চি টবে। তো এটা আমার একটু জল কম আছে, তো একটু জল এর মধ্যে দিয়ে দেবো, 1 লিটার পরিমাণ করে নিলাম। ভালো করে ঘেটে নিয়ে একদম গাছের গোড়ায় দিয়ে দেবেন, প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো বন্ধুরা, আমরা কীটনাশক দেবো। কীটনাশক আমরা দেবো কাকা ব্যবহার করবেন। একদম গোলাপ গাছের জন্য প্রচুর অমৃত। যেরম পোকামাকড়ের আক্রমণ থেকে আপনাকে বাঁচাবে গাছ, আর সেমনি গাছের ফুলের সাইজ ভালো বাড়বে।
তো 5 ml এটা দিয়ে 1 লিটার জলে 15 দিন বাদ আমরা স্প্রে করে দেবো। আর একটা দুর্দান্ত জিনিস, এটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে জাদু, এটার কথাই বলছিলাম। একদম 5 ফোঁটা 1 লিটার জলে দিয়ে 15 দিন অন্তত মেরে দেবেন। তো বন্ধুরা, আর আমরা কি খাবার দেবো 15 দিন বাদে? সরিষার খোল 1 লিটার জলে 100 গ্রাম ভিজিয়ে রেখে দেবো 4 দিন। ভিজিয়ে রেখে দিয়ে তা ছেঁকে নেবো, অবশ্যই ছেঁকে নেবেন। আর একদম ছায়াযুক্ত জায়গায় রাখবেন। আর রোজ একবার করে একটু ঘেঁটে দেবেন, তাহলে পোকাও হবে না, গন্ধও হবে না। এরমভাবে 100 গ্রাম এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে একদম রেখে দেবেন, যাতে 4 দিন ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন। একদম পরিমাণে একদম গাছের জন্য অমৃত। তো বন্ধুরা, 9 লিটার এর সঙ্গে জল মিলিয়ে আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো, যাতে আমরা প্রচুর পরিমাণে ফুল পাই। তো এটা 15 দিন অন্তর অন্তর দেবেন, একদম পাতলা করে দেবেন। দেখবেন এত সুন্দর গাছে ফুল হবে, আপনাদের কি বলবো। তো এই রকম পরিমাণে একটু ঘেঁটে নেবেন, ভালো করে ঘেঁটে নিয়ে একদম গাছের গোড়ায় দিয়ে দেবেন। তো বন্ধুরা, একদম 20 দিন পর 15 দিন পর রেজাল্ট, 15-20 দিন বাদে এরমভাবে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যে কি পরিমাণে আপনাদের ফুল হয়। যেমন গাছেরও কীরকম বৃদ্ধি হয়েছে, আর ফুলেরও সাইজ দেখুন কি সুন্দর, কত বড় বড় হয়েছে দেখুন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন আর সবুজে ভরিয়ে তুলুন। আর নমস্কার বন্ধুরা।